একটা কথা কি জানো তো, কেউ কারোর নয়, আর এই পৃথিবীতে কেউ কারোর ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। বর্তমানে মন থেকে ভালোবাসাটা সত্যি অনেক বড় অপরাধ। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, আর কেউ অহংকারে অথবা কেউ অবহেলায়। ভুল মানুষের সাথে চলার থেকে একা একা থাকা অনেক ভালো। কেউ মূল্য দিক আর না দিক, তুমি তোমার কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ নয়, তোমাকে স্বয়ং ঈশ্বর দেবেন। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয়। জীবনের 5টি অভ্যাস একদম ছেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। এবং 5. অতিরিক্ত চিন্তা করা। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। সবকিছু ভুলে যদি নতুনভাবে জীবন শুরু করা যেত, তবে কেউ অসুখী থাকতো না। জীবনে 2 ধরনের মানুষের থেকে সব সময় দূরে থাকবেন। 1. ব্যস্ত, আর 2. অহংকারী। কারণ ব্যস্ত মানুষ নিজের সময় মতো কথা বলবে, আর অহংকারী মানুষ নিজের স্বার্থে মনে করবে। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই বোঝা যায়। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ নাকি আমার কপালটা খারাপ। সৎপথে চলা হয়তো কষ্টকর হতে পারে, কিন্তু যদি তুমি সৎপথে চলতে পারো, তাহলে তোমার জয় অবশ্যই হবে। একসাথে 3-4টে প্রেম করাটা কোনো ট্যালেন্টের কাজ নয়। আসল ট্যালেন্টের কাজ হলো একটা মেয়ের সাথে প্রেম করে তাকেই বিয়ে করে সারা জীবন তাকেই ভালোবাসা। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা বাড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারো ফোনে। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে যে হৃদয় ভাঙার কষ্ট কতখানি। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম আমি ভালো আছি। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কখনো কাঁদাতে পারবে না। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হবে না, শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের অনেক অভাব। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা সবাই বুঝতে চায় না। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সেটা শুধু সময় বলে দেয়।